সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুজন সাধারণ শিক্ষার্থীর আবেদনের শুনানি কাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, শিক্ষার্থীরা কোটা বাতিল নয়, সংস্কার চান। এদিকে আদালতে যাওয়ার সিদ্ধান্তের পর রাজপথে কোটা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। কিছু কিছু বিষয়ের সমাধান রাজপথে হয় না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে অধরা ইয়াসমিনের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের এক দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকাসহ অনেক এলাকা। মঙ্গলবার হাইকোর্টের চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। উচ্চ আদালতের রায় বাতিল চেয়ে আবেদন করেন তারা। মামলাটি বুধবার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। এরা হলো যারা দেখতেছে যে এই আন্দোলনের ফলে এবং যে আদেশটা দেওয়া হয়েছে সেটার একটা জাস্টিফিকেশন দরকার এবং অ্যাপিলেট ডিভিশনে তাই তারা আসছে মুভ করার জন্য। ওদের বক্তব্য কোটা পদ্ধতির সংস্কার বাতিল না, সংস্কার। অন্যদিকে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী নিয়োগ করে কোটা বিরোধীরা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে এটার কিন্তু নিরসন হবে না। এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। কোটা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী। বিষয়টি একটা পক্ষভুক্ত হওয়ার বিষয় এখানে এসেছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় মন্তব্য করেছেন। অবশ্যই বিচারাধীন বিষয়, এটা নিয়ে মন্তব্য করাটা সঠিক হবে না। দাবি আদায় না হলে বুধবার থেকে আবারও সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।